এখনো মরেনি স্যার। গোটা ফরেসেরা পিছিয়ে যায় কয়েক কদম। নিজের মৃতদেহ থেকেই পুনরুত্থান হয় তার। দুই হাতে ধরা থাকে পূর্বপুরুষের অহংকার ও একটি রক্তলাল সূর্যমুখ। এভাবেই একে একে পুনরুত্থিত হয় সবগুলো সব। ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের মাঝে তারা নড়তে থাকে মাল্লার মতো। আর প্রতিবার মৃত্যুর পর বাড়তে থাকে এক দুই করে, প্রতি মুহূর্তে কেবল বাড়তেই থাকে। ফুলটা ছিল হলুদ, অথচ তারা বলল কালো। ফুলটা হলুদই থেকে গেল। ফুলটা ছিল হলুদ, তারা বলল নীল। ফুলটা তবুও হলুদই থেকে গেল। ফুলটা ছিল ফুল, তারা বলল অসুখ, তবুও সেটা ফুল। অতঃপর তারা গুলি ছুড়ল, ধারালো অস্ত্রে ফালি ফালি করে দিল। হাই, ফুলটা ফুলই। তারা আবার আসলো মারণাস্ত্র নিয়ে। খুঁজে খুঁজে মারা হলো প্রতিটি ফুলকে এবং কুড়িগুলো মিশিয়ে দেওয়া হলো মাটিতে। তারা যাওয়ার আগেই কুড়িগুলো মাথা উঠিয়ে পড়লো, আমরা তো ফুল। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এ পর্যায়ে রাসেল রায়হান ভাইকে অনুরোধ জানাচ্ছি তার কবিতা পাঠের জন্য। হ্যালো হ্যালো, কবিতাটা মে মাসের 31 তারিখে প্রথম আলোতে প্রকাশ হয়। কবিতাটার নাম ভাষা। বলছি শ্রাবণ, আসলে শ্রাবণ বলে। বলছি মেঘ, আসলে মিছিল। বলছি নগ্নতা, মূলত নদী। বলছি রানী, আসলে হন্তারক। বলছি রানী, আসলে হন্তারক। বলছি রানী, আসলে হন্তারক। ঠিক আছে ঠিক আছে। বলছি ক্লেদজ, আসলে কুসুম। বলছি নৃত্য, মূলত নুপুর। বলছি ম্যাজিক, আসলে মঞ্জরি। বলছি প্রণালী, আসলে প্রেয়সী। বলছি শরৎ, মূলত স্লোগান। বলছি ক্ষত, আসলে ক্ষমা। এভাবে আমার ভাষা ম্যাজিশিয়ানের অর্ধনগ্ন সহকারিণী। যত তার নগ্নতাকে দেখবেন, ততটা আড়াল করতে পারবো আমার গোপন অন্ধকার। আর যখন ম্যাজিকের মুহূর্তগুলোতে পারস্যের ছুরি কেটে ফেলে আমার সাধু মাংস, গোপনে এক মহারানী শুশ্রূষা করেন। গোপনে এক মহারানী শুশ্রূষা করেন। শুধু ভুলে যাবেন না, নগ্নতা বললে আসলে কিন্তু নদী বোঝায়, আর শুশ্রূষা বললে বোঝায় শরণার্থী। ধন্যবাদ।